আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের শাহবাজপুর খেলার মাঠে। অনেক মুসল্লিরা আসছে এবং সবাই আসছে এখানে জানাজা করার জন্য। যে একটি নৃশংস ঘটনা আজকে আমাদের শাহবাজপুরে হয়েছে, যার জন্য আমরা খুবই লজ্জিত। আর লাশ কিন্তু অলরেডি খেলার মাঠে চলে আসছে জানাজা করার জন্য। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আসলে এখানে চলে আসছে এই যে লাশের গাড়ি চলে আসছে। আর অনেক মুসল্লিরা কিন্তু আপনার আসতেছে, অনেক মুসল্লিরা কিন্তু আসতেছে জানাজায় অংশগ্রহণ করার জন্য। তো আমরা আশা করব যে এই যে এমন ন্যাক্কারজনক কাজটি হয়েছে আজকে শাহবাজপুর খেলার মাঠে আজকে এই জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই এই জানাজা শুরু হবে। কাজ করেছে আমাদের শাহবাজপুরের পুরো ঐতিহ্যকে নষ্ট করে সারা বিশ্বে আমাদের শাহবাজপুর কলঙ্কিত করেছে। সুতরাং আমরা এই জানাজার মাঠ থেকে এই দাবি জানাই, এই কুলাঙ্গার ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যান্য সময় থেকে এই কুলাঙ্গার ফাঁসি দিয়ে ঝুলিয়ে নিশ্চিত করতে হবে শাহবাজপুরের বাড়িতে কুলাঙ্গার দেখা নাই। এই কুলাঙ্গা আজকে শুধু আমার এই শুধু নিষ্পাপকে নষ্ট করে নাই, আমার শাহবাজপুরের ঐতিহ্যকে নষ্ট করে দিয়েছে, মসজিদকে অপবিত্র করেছে। যে আল্লাহর ঘর মসজিদ নিরাপদ, এই মসজিদকে যারা অপবিত্র করেছে, এই কুলাঙ্গার জায়গা শাহবাজপুরের জমিনে নাই। আমার আর বড় ভাষা নাই, অতটুকু প্রশাসনের কাছে দাবি জানাই। অন্যান্য সময় থেকে বর্তমানে প্রশাসন অত্যন্ত আন্তরিক এবং দক্ষতার সাথে কাজ করে। তাদের কাছে আমাদের দাবি জানাই, তাদেরকে আপনাদের প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত চিহ্নিত করে বিচারের সম্মুখীন করুন। সময় অল্প, আমরা সকলকে সময় দিতে পারবো না। আমাদের সাবেক চেয়ারম্যান রাজি আহমদ রাজি সাহেব অল্প কিছু কথা বলবেন। যে পৈশাচিক ঘটনার মতন দিয়ে এই মেয়েটার আজকে মৃত্যু হলো, এটা আমরা শাহবাজপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটি কলঙ্ক। এখানে ইতিমধ্যে সাংবাদিক সমাজে অনেক লোকজন আছেন যারা উপস্থিত হয়েছেন, অনেক আইনজীবীরা এখানে আছেন। দুটো আইনজীবী আমাদের সদস্য এখানে চলে আসছেন। আমি হাত জোর অনুরোধ করব, যারা ধর্ষণকারী আদালতে মামলা উঠলে কোর্টে তাদের পক্ষে যেন কোনো আইনজীবী অন্তত মুভ না করেন, যাতে সে যে তার কোনো রাজনৈতিক পরিচয় নেই, তার কোনো সামাজিক পরিচয় নেই। হত্যাকারী যে হোক তার কোনো সামাজিক পরিচয় নেই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই। সেহেতু আমি একটা কথাই বলবো যে কোনো আইনজীবী যেন হাত জোর করছি তার পক্ষে মুভ না করেন। আমার শ্রদ্ধেয় তৈরি ভাই এবং আমার ভাই এখানে উপস্থিত হয়েছেন, আমাদের জেলা বিএনপি সেক্রেটারি জনাব শেষ সাহেব উপস্থিত হয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ পক্ষ থেকে এখন এত ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মুসলিয়ান আসসালামু আলাইকুম। আজকে শাহবাজপুরের ইতিহাসে বর্বর নরপিশাচ দ্বারা আক্রান্ত হয়ে হত্যা করেছে আজকে আমাদের প্রিয় ছোট বোন ময়নাকে। এই ময়নার লাশকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। আমরা এই জানাজার মাঠে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক সিরাজ ভাই সহ জেলা বিএনপি উপজেলা বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ আছে। আমাদের সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী সহ সকল পর্যায়ের নেতৃত্ব আমরা আছে। আমরা এই আজকের জানাজার মাঠে ওয়াদা দিয়ে যাই, এই খুনিদেরকে পুলিশ অতি অল্প সময়ের মধ্যে বের করবে এবং তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ এই বিচারে আমরা এই পরিবারের পাশে থাকবো, ইনশাআল্লাহ থাকবো এবং তাদের পরিবারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃত্বে সরাইল উপজেলা বিএনপি সহ আমরা শাহবাজপুর বিএনপি সহ আমরা তাদের পরিবারের পাশে সামাজিক ভাবে বলেন, তারপরে আইনি ভাবে বলেন বিনামূল্যে সহযোগিতা করবো। গতকাল আমি ঘোষণা দিয়েছি। আর শাহবাজপুর দিয়ে আমার জীবনের সবকিছু আজকের পরিবর্তন, সেই কারণে শাহবাজপুর আমার দুর্বলতা সবসময় আছে। আমরা ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কোলাঙ্গাদেরকে পুলিশকে আমরা বলবো, আপনাদের অভিযান আরো দ্রুত গতিতে করেন। এই লাশ মানুষের আজকের উপস্থিতি প্রমাণ করে যে কতটা বেদনাদায়ক, কতটা বর্মহত হয়েছি। আল্লাহ পাক সে তো শিশু, তার তো কোন নিষ্পাপ, আল্লাহ পাক তাকে জান্নাত করুক এবং তার পরিবার
যেন সুখ সহিত করে সবাই দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই জানাজায় উপস্থিত হয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সুযোগ্য সাধারণ সম্পাদক আমার বন্ধুবর সিরাজ ইসলাম সিরাজ, উপস্থিত থানা বিএনপির নেতৃবৃন্দ, এলাকার জনগণ, আসসালামু আলাইকুম। আমরা একটা কথাই বলবো, এখানে কোনো দল বল নেই। একটা বাচ্চা মেয়েকে দর্শন করে মেরেছে এবং সবচেয়ে কষ্ট লাগে যে মসজিদে রাখছে, একটা পবিত্র জায়গায়। আল্লাহর গজব পড়বে খুব তাড়াতাড়ি এবং এই বিচারটা যেন দ্রুত বিচারে, খুব সংক্ষিপ্ত আকারে, যেটা আমরা গত কদিন আগে দেখেছি 3 মাসে আসিয়া 3 মাসে ফাঁসি হয়েছে। আমরা আশা করবো অ্যাডভোকেট ভাই থেকে অনুরোধ জানবো, আমার নেতা সিরাজ ইসলাম সিরাজের বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানবো আমার ভাইকে এবং সকল প্রশাসনকে অনুরোধ করবো অতি তাড়াতাড়ি যেন এই নরপিশু হত্যাকারীকে ধরে তাদের ফাঁসি গাছটি ঝুলিয়ে দেয়, এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। জনাব আলহাজ অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে এখানে কোনো বক্তব্য দেওয়ার কথা ছিল না আমাদের। আজকে আমাদের 9 বছরের কন্যা, আমাদের এই সরাইল, আমি মনে করি সারা বাংলাদেশের সে একজন নির্যাতিত নারী, একটা শিশু, তার উপরে যে অত্যাচার হয়েছে সারা দেশবাসী আজকে শোকাভিভূত। আমরা এই জানাজার ময়দানে শপথ করছি, আমাদের জেলা বিএনপির সেক্রেটারি সাহেব আছেন, আরো বিএনপি নেতৃবৃন্দ আছেন এবং এলাকার যারা গণ্যমান্য এবং যে যে অবস্থানে আছেন, আমাদের এই ময়নার বিচার না হওয়া পর্যন্ত আমাদের সকলের এই সুখ অব্যাহত থাকবে। আমি প্রশাসন এবং তদন্ত সংস্থার বিভিন্ন সংস্থাকে অনুরোধ করব, আপনারা দ্রুত এই তদন্তের বিষয়ে আপনারা পদক্ষেপ নেন। আর আইনজীবী হিসাবে আমার ভাই তবু এখানে আছে, আমরা এক কথায় আজকে এই উপস্থিতি থেকে একটা জিনিস জেনে গেলাম, মানুষ তার দৃষ্টান্তমূলক বিচার চায় এবং তার পক্ষে যেন যারা অপরাধ করেছে তাদের পক্ষে যেন কোনো বিচার ব্যবস্থা নেওয়ার মতো, তাদের ডিফেন্ড করার মতো কোন আইনজীবী যাতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে যাতে কেউ না দাঁড়ায়, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো। আমরা এই ময়নার বাবা আজকে দেশ বিদেশ থেকে আসছেন, তাদের পরিবারের অবস্থা আমরা বুঝি। আমরা তার এই ময়নার বিধিহত্যার মাত্রা কামনা করি, তার পরিবার যেন সুখ হইতে পারে, আমরা সকলে তাদের দিকে নজর রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। আল্লাহ যেন ময়নাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সুধীমণ্ডলী, আমি আজকে মাইমুনা আক্তার ময়নার এই নির্যাতিত অবস্থায় তার মৃত্যুকে আমরা সুখারম্ভ করতে চাই এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া হেফাজত ইসলাম এবং ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে এই নরপিশুকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য আজকে আমি হেফাজতের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং এই শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং এই মেয়ে তো জান্নাতি নিষ্পাপ মাসুম বাচ্চা, তার উসিলায় যেন